তার মতো জ্বলবো, না হলে জোনাকি তবুরে তোর মতো হয় দেব না ফাঁকি। এই লাইনটা যেদিন তৈরি হয়েছিল সেদিন তোমাদের এই কাছের মানুষ বা তোমাদের ভালোবাসার মানুষ তার আর বাঁচার ইচ্ছে ছিল না। একটু কথা বলবো, গানটা গাইতে গাইতে শুনবে? বলবো আবদারের ভালো আবদার কর, অদ্ভুত অদ্ভুত আবদার। গানটা শুরুই হতে পারলো না, বলছি এই গানটাকে দুবার গাইতে হবে। আমি কি টেপ রেকর্ডার নাকি যে রিপিট মোডে শুনবি? না, এটা ওদের ভালোবাসা, আমি বুঝি। এই মরে গিয়ে তারা হয় না, বেঁচে থেকে তারা হয়। এবং এই যে শ্রোতারা, তারা আমাকে বুঝিয়ে দিল যে কেশব বা কেডি, আমরা তোমাকে আমাদের মনের তারা বানাতে চাই, তোমাকে মরে গিয়ে তারা হতে হবে। তারপর থেকে শুরু করেছিলাম লড়াই এবং লটস অফ হিট গান, যে গানগুলো হয়তো আমি তৈরি করেছি বা গেয়েছি, গান কিন্তু আমি হিট করাইনি, হিট করেছি তোমাদের মতো মানুষেরা, যারা প্রতি মুহূর্তে এসবের মতো একটা মানুষ, একটা সাধারণ ছেলেকে নিজেদের সারাদিনের ব্যস্ততম সময় মাঝখানে একটা সময় আমাকে দিয়েছে, আমার গান শুনেছে। আমার ভাইয়েরা তাদের ব্যর্থতার সময়, ওই কঠিন মুহূর্তে তাদের মনে আমাকে জায়গা দিয়েছে। তাই কিন্তু এই গান আজ প্রত্যেকটা ব্যর্থ প্রেমিকের রাতের ঘুমের ওষুধ হয়েছে। আমি তো গানটা গেয়েছিলাম মাত্র, কিন্তু যেটা হয়েছে, যেটা করেছো, সেটা কিন্তু তোমরা। তাই আমি আমার ভাইদেরকে বলছি, এই কারণেই গল্পটা বলছি, জীবনে হেরে যেতেই হবে। ব্যর্থতা আসলে সেই ব্যর্থতায় থেমে গেলে হবে। মনে রাখতে হবে, অন্ধকার রাত যেমন আছে, পরের দিনে সকালটা আছে। আর যদি রাত না থাকতো, পরের দিনে সকালের কোনো দাম গুরুত্ব থাকতো না। আমি বলবো, জীবনে যেদিন মনে হবে হেরে গেছো না, যেদিন মনে হচ্ছে সব শেষ করে দেবে, তার পরের দিন একটা ওই কাজটাই আবার করো। দেখো, সময় তোমায় ফিরিয়ে দেবে, তোমার ডেডিকেশন তোমায় ফিরিয়ে দেবে। কারণ একটা ছোটখাটো ব্যাপারে হেরে যাওয়াটা জীবনের হেরে যাওয়া নয়, বরং নতুন এক একটা লেসনে তুমি অনেক কমপ্লিট হয়ে গেলে, তুমি জানো কিভাবে হেরে যেতে হয়। তাই জিতে যাওয়ার রাস্তার প্রতি তোমার আর হারের ভয় থাকবে না, কারণ তুমি একবার হেরে গেছো। তোমাকে বাঁচতে হবে, তোমাকে লড়াই করতে হবে এবং নিজেদের কাজে সাকসেসফুল হতে হবে। তাই আমার প্রিয় বন্ধুরা, আমাকে প্রমিস করো, আজকের পর নিজেদের জীবনে যত ঝড় আসুক, সে ক্যারিয়ারে এফেক্ট করুক, সে সম্পর্কে এফেক্ট করুক, কি পকেটে 2 টাকা না থাকুক, কোনোদিন সুইসাইড নয়। কথা দাও, কথা দিচ্ছ? কোনোদিন আর যাই হোক, সুইসাইড নয়। মনে রাখবে, জীবনটা আমাদের হাতে তৈরি নয়, আমাদের বাবা মায়ের সৃষ্টি, ঈশ্বর পাঠিয়েছেন। যেদিন তিনি মনে করবেন নিয়ে যাবেন, আর তার মাঝখানে যে কাজটা তিনি করাবেন বলে পাঠিয়েছেন, সেটাই করা আমাদের দায়িত্ব। কারণ যেমন গানটা আমি করি না, ঈশ্বর সুর দিয়েছেন আমার মধ্যে, আমার বাবা মা শিখিয়েছেন আমায়, আমি শুধু প্র্যাকটিস করেছি। আমি প্রতিদিন ভেবেছি কি করে আমার গানটাকে আরো সুন্দর করব, এটুকুই কৃতিত্ব। আমার কৃতিত্ব খুব ক্ষুদ্র, বাকিটা কিন্তু তোমরা সামলে নিয়েছো নিজেদের বলে। যেমন আমার সঙ্গে তোমাদের পেয়েছি, তেমন তোমাদের প্রত্যেকের সঙ্গে সবাই আছে আমার মনে হয়। তাই যেদিন মনে হবে হেরে গেছো, আমাকে একটা ফোন করো, আমি বুঝিয়ে দেব। এমনি ফোন করবে না, আমার বাবার এমনি মাথা খারাপ হয়ে যায় সকাল থেকে রাত অব্দি। ফোন করেছে, হ্যাঁ কে বলছেন, ও কিন্তু জেনে ফোন করেছে। আচ্ছা, এটা কি এসবটার নাম্বার? বলছে হ্যাঁ। বলছে একটা প্রোগ্রাম বুকিং এর জন্য দাদার সাথে কথা বলবো। বাবা বলে, দাদা তো প্রোগ্রাম বুকিং এর জন্য কথা বলে না, দাদা তো নিজের কাজে ব্যস্ত থাকে। মানে ওরা ভাবে যে প্রোগ্রামের কথা বললে যদি দাদা একটু ফোনটা ধরে, কিন্তু যদি কারোর মনে হয়েছে জীবনের শেষ পর্যায়ে চলে এসে আর মানতে ইচ্ছে করছে না, আমাকে ফোন করো, আমি ডেফিনেটলি কথা বলবো এবং বাঁচার মন্ত্র দিয়ে দেবো। ইউটিউবে লেখা আছে বড় বড় করে, আমার ফেসবুক পেজেও লেখা আছে বড় বড় করে। এমনি ফোন করবি না কিন্তু, বলে দিলাম। কারণ ওই লোকটা যেভাবে আমার পেছনে লেবার দেয় সারাদিন,
নিজের সরকারি চাকরি সেই সঙ্গে আমার পিছনে ছুটে বেড়ানো এভরি টাইম এভরি নাইট। বাবাকে হ্যাটস অফ। তারপরেও সারাদিন এত ফোন। একদিন রাত করে মাঝখানে ফোন দিয়ে দিয়েছিল, দুর্গাপুজোর বোধহয় ষষ্ঠীর দিন, হ্যাঁ ষষ্ঠীর দিন ফোন দিয়ে বলে দিয়েছে তোর কিছু সামলাতে পারবো না, যা করে বুঝে নেই। আর সে রাগ হয়েছিল অরিজিতের উপর, ওই যে সামনে ফোনটা ধরে দাঁড়িয়ে আছে, ওর উপর রাগ আমার উপর ছেড়ে বলছে তোর আর কিছু দেখতে পারবো না, যা তুই তোর ছেলে পুলে নিয়ে বুঝে নেই। আর আমি পড়েছি বিপদে, এত ফোন আসছে, ফোন ধরেছি, দাদা বিগ ফ্যান। হ্যাঁ থ্যাংক ইউ। আমি বললাম আমি তো দাদা নই, আমি দাদার লোক বলছি। না দাদা বুঝে গেছি এটা তোমার গলা। যে কি বিপদ। আমি জানি সবাই আমায় ভালোবেসেই ফোন করেন, কিন্তু ওই লোকটা যে সারাদিন যে কি ঝামেলা পোয়ায়, তাও কারোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে না। আমার প্রত্যেকজন ফ্যান যারা বাবাকে ফোন করেন, সকলে আমার থেকে বেশি লাস্টে দিকে বাবার ফ্যান হবে। চলো গানে গানে ফিরি। জীবন থেকে যে মুহূর্তগুলো আমাদের হারিয়ে দিয়ে দেয়, তাদেরকে একটাই কথা বলবো, কারা শোনা রে তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছু। ওরে পিয়া ওরে পিয়া
আপনারা আমাকে এত ভালোবাসা দেন। একটা জোরে হাত তালি হয়ে যাচ্ছে পূর্ণ। থ্যাংক ইউ প্রসাদ মিত্র, থ্যাংক ইউ। আজকে লাইভ স্টার দেখে আমার ভাই স্বর্ণদেব, ও ত্রিপুরা থেকে এসছে এবং ওর হাতটা একটু দেখাই। এখানে লেখা কেডি, তার নাম ছাড়া অন্য কিছু গাইব না। এটা আমারই একটা গানের লাইন, তো দেখাও। ওর জন্য একটা জোরে হাত তালি। ও ত্রিপুরা থেকে এসেছে, আমার বন্ধু, আমার ভাই। ও দুর্গা পুজোর আমার সাথে এসেছে পুরোটা। আরিয়ান রয়েছে, পলাশ রয়েছে, সামনে থেকে ভিডিও সামনে অরিজিৎ, আর সব থেকে যার কথা বলবো মেট্রো সাউন্ড রাজুদা, থ্যাংক ইউ। এখানকার লাইট আজকে শুনলাম একটা লাইট নষ্ট হয়েছে, সত্যি খারাপ লাগছিল। আপনাদেরকে বিশেষ ধন্যবাদ। এত একটা দুর্ঘটনার পরেও আপনারা আমাদের সঙ্গে সঙ্গ দিয়েছেন, তাই লাইটের জন্য আপনারা আসলে সবাই ক্যামেরা যারা আছেন, ক্যামেরা ডিপার্টমেন্টে যারা আছেন তাদের জন্য একটা জোর চিৎকার। সবচেয়ে পবিত্রতা এলো তিন কথা কোথায়, তিন কথা এসো। সবচেয়ে ধন্যবাদ জানাই পবিত্রতা, কিংকর্তা এবং এই কমিটির সকলকে আমি বিশেষভাবে ধন্যবাদ। আমার মাথা নষ্টদের প্রণাম তোমাদেরকে। আচ্ছা তুলে না, এখন এসে সব করে এরপরে আমি আরো বললাম। আচ্ছা যারা যারা ছবি তুলবে কমিটি একবারে উঠবে, একটা ছবি উঠবে, ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। আরো একজন রয়েছে, সঞ্চালকের ভূমিকায় যিনি ছিলেন